হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য চিট মিস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে টিউসডে আর এখন টাইম হচ্ছে 6:45 PM। সো আমরা অফিস থেকে চলে এসেছি অ্যান্ড এখন আমরা একটু এসেছি ওয়ালমার্টে। আমি কিছু কিছু জিনিস নেওয়ার আছে, সো ওয়ালমার্টে এসেছি। আমি যদিও ভেতরে যাইনি বিকজ খুব একটা বেশি জিনিস নেই, তো অঙ্কুর গেছে আনতে। আমার একটু টায়ার্ড লাগছে, তাই আমি গাড়িতেই বসে ওর ওয়েট করছি। অ্যান্ড তোমরা হয়তো ভাবছো যে এরা একবারে একটা দোকানে এখানে জিনিস নেয় না কেন। কারণ কি, এখানে কিছু স্পেসিফিক জিনিস আছে যেটা কস্টকো থেকে নেওয়া গেলে ভালো। আর কস্টকোতে অ্যাকচুয়ালি সব কিছু অনেক বাল্কে পাওয়া যায়, খুব লার্জ কোয়ান্টিটিতে। অনেক জিনিস নেওয়া যায় না কারণ আমরা দুজনেই তো। অনেক বেশি কোয়ান্টিটিতে নিলে কি জিনিসগুলো এক্সপায়ার হয়ে যায়। হ্যাঁ, সো তাই জন্য স্পেসিফিক কিছু জিনিস আছে যেগুলো আমরা কস্টকো থেকে নিই, আর কিছু জিনিস ওয়ালমার্ট থেকে নিতে হয়, আর কিছু জিনিস ইন্ডিয়ান স্টোর থেকে নিতে হয় যেটা বাকি আমেরিকান স্টোরগুলোতে পাওয়া যায় না। তো আজকে আমি ডিনারে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আর এটা খুবই ইজি একটা স্টাইলে বানাবো, বেশি টাইম লাগে না এমনি তো চিংড়ি মাছ বানাতে। আমি এ নিয়ে সেকেন্ড টাইম বানাবো। একবার বানিয়েছিলাম যখন মা এখানে ছিল, অ্যান্ড আজকে ফার্স্ট টাইম আমি এটা মানে একা বানাবো পুরোপুরি, বিনা লাস্ট টাইম মা একটু হেল্প করেছিল, বাট আজকে আমি ফার্স্ট টাইম পুরো একাই বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আই হোপ কি ভালো হোক। আর পোলাওটা আমি অত পারি না, বাসন্তী পোলাও বা নিয়ে আই থিঙ্ক চিংড়ি মাছের মালাইকারি প্লেন রাইসের সাথেই ভালো লাগে। তো আমি তোমাদের সাথে পুরো ডিটেল রেসিপিটা শেয়ার করবো আজকে, সো স্টে টিউনড। আমাদের ওয়ালমার্টের কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। সো আমরা বাড়ি চলে এসেছি আর এখন একটু ফ্রেশন আপ হয়ে যাব ডিনার বানাতে। অ্যান্ড আজকে ঘরে আসিনি, আজকে ডাইরেক্ট অফিস থেকে ওয়ালমার্ট চলে গেছিলাম আর সব জিনিস নিয়ে চলে এলাম। প্রনগুলো একটু সর্ষে তেলে ফ্রাই করে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নেব। যেই তেলে আমরা চিংড়ি মাছটাকে ফ্রাই করলাম ওই তেলে একটু গরম মশলা অ্যাড করব। এরই মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। তো আমি ফ্লেমটা অনেক কমিয়ে দিয়েছি। অনিয়নটা এখনও পুরো, এই অনিয়ন, জিঞ্জার, গার্লিক আর গ্রিন চিলির পেস্টটা এখনও পুরোভাবে কুক হয়নি। তার মধ্যেই আমি একটু দই অ্যাড করব, আর ওই মশলাটা যেটা যখন বাটলাম ওটা অ্যাড করব। দই অ্যাড করে দিচ্ছি, আবার এই মশলাটাও অ্যাড করব, যে কাজু আর মৌরি আর সর্ষে বাটাটা। ফ্লেমটা খুব কম রাখতে হবে, না তো দইটা কেটে যেতে পারে। হলুদ অ্যাড করলাম, দিয়ে রেড চিলি পাউডার অ্যাড করব। আমি একটু নুনও অ্যাড। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভালো করে কুক হয়ে গেছে, কেন কি তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার এর মধ্যে আমি কোকোনাট মিল্ক অ্যাড করব। এটা বাড়িয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। একটু গরম মশলা, একটু চিনি, একটু ঘি। সো চিংড়ি মাছের মালাইকারি রেডি, আর এটা খুব টেস্টি হয়েছিল। আর প্লিজ তোমরা এটা ট্রাই করে দেখো, খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। সো আজকে নেক্সট ডে, আর আমরা অফিস থেকে চলে এসেছি। অনেক লাইট আসছে, হ্যাঁ, ও গড, ঠিক আছে। তো আজকে নেক্সট ডে আর আমরা অফিস থেকে চলে এসেছি। তো আজকে আমরা অত হেভি কিছু লাঞ্চে খাইও নি, তো খুব খিদে পেয়েছে অফিস থেকে আসার পরে। তো তার আগে আমি জানতাম না যে আমরা বেরোবো, তাই আমি মাথায় রোজমেরি সেরাম লাগিয়েছি। সো এমনি আমরা ভাবলাম কোথায় এমনি যাব যেখানে মানে এমনি টেক অ্যাওয়ে করিয়ে নেবো। আমি কি দেখতেই পাচ্ছ আমার মাথায় পুরো সেরাম লাগানো, আর চুলটা একটু অয়েলিও আছে। সো আজকে এমনিতেও হেয়ার ওয়াশ করবো।
সো এখন আমরা ভাবলাম যে আমাকে কিছু চাইনিজ খেতে ইচ্ছে করছিল, তো আমি ভাবলাম কি পান্ডা এক্সপ্রেস যাব। আমার একটু নুডলস খেতে ইচ্ছে করছিল অনেকদিন থেকে। পান্ডা এক্সপ্রেস চলে এসেছি, খাবারও নেওয়া হয়ে গেছে। সো আমি নিয়েছি নুডলস আর কুম্পাও চিকেন। একটু আমি টেস্ট করে বলি কেমন। ভালো। নুডলসটা দেখি। ইটস নাইস। সো আজকে অনেকদিন পরেই ব্লগ করলাম। মাঝে অনেক বেশি হয়ে গেছিলাম, তাই আমি ব্লগ আপলোড করতে পারিনি। আজকে যেহেতু ঘরে গিয়ে আর রান্নার করার কিছু ছিল না, তাই ভাবলাম ঘরে গিয়ে একটু হোয়াইট চকোচিপ কুকি বানাই। সো আমি এমনি পিন্টারেস্ট থেকে রেসিপি দেখে ওটাই ফলো করে বানালাম, অ্যান্ড খেতে খুবই ভালো হয়েছিল। সো আজকের এই ছোটো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট শিখ মিস। আমার ব্লগটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই।